মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্রী। আমরা আপনাদের সামনে একটি মোকালামা পেশ করব। মোকালামার মূল বিষয় হলো ইসলামিক নারী ভার্সেস মডার্ন নারী। আমার নাম তামান্না খাতুন ও আমার সহপাঠীর নাম হচ্ছে শবনম খাতুন। হ্যালো 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 এদিকে এদিকে হ্যালো 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে বোন শবনম শুনছেন? তুমি আমাকে বলছো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন তামান্না, তুমি এই গরমের দিনে তুমি ছেলে দাদার মতো হাব্বাজু আগেটা দাও না। আচ্ছা বোন তামান্না, তুমি এই গরমের দিনে ছেলে ধরাদের মতো হাব্বাজু আমাকে মুখাস করে কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? চোখে আলকাতরা, মুখে হাইলাইটার, কাঁধে ভ্যানিটি ব্যাগ, আরে হাতে ওটা কি? হাতখানা ইটের মতো। দেখো বোন তামান্না, তুমি আমাকে একদম অপমান করার চেষ্টা করবে না। আমি একজন মডার্ন কলেজের ছাত্রী, পারলে আমার মতো মডার্ন হয়ে দেখো। আরে দেখো 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 আমাকে কেমন বিউটিফুল লাগছে। আরে দেখো 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 আমাকে কেমন বিউটিফুল লাগছে। নিশ্চয়ই তুমি কোনো হুজুরের পাল্লায় পড়েছো। যত নষ্ট করা তো হুজুররাই। ওই হুজুরদের কথা শুনে তোমার গা জ্বলে উঠলো কেন? এই হুজুররা যদি আমাদের শিক্ষা না দিত, হুজুররা যদি আমাদের নামাজ না পড়াতো, তাহলে আমরা মদ গড়া সিগারেট খেয়ে রাস্তায় পড়ে থাকতাম আর বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতাম। আর এই হুজুরদের তখনই আমাদের দরকার পড়ে, যখন আমরা দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যাই, তখন এই হুজুরাই আমাদের জানাজা নামাজ পড়ায়। আচ্ছা বোন শবনম, তোমাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ করো। বলো তো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তো 50টি। নামাজের ফরজ কয়টি বলো তো? দিনে কয়েকটা নামাজ ফরজ? দিনে তো 25 ওয়াক্ত নামাজ পড়ো। আর কি বলতো আমার না ঠিক বললাম তো? আচ্ছা বোন শবনম, বলো তো গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তো 50টি। বলো তো কি কি? 1 সাবান মাখা, 2 ফেস ওয়াশ করা, 3 আরে থাম, আমি বলছি। গোসলের ফরজ 3টি। পাক পানি দ্বারা কুলি করা, নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আচ্ছা বলতো না, তুমি তো আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলে, আমি কি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ জিজ্ঞাসা করো। আচ্ছা বলতো না, তোমাদের মুসলিম শরিয়াতে তো মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। কে বলেছে মুসলিম শরিয়াতে কোনো স্বাধীনতা নেই? মুসলিম শরিয়াতে পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু সেটা পর্দার মধ্যে দিয়েই করা উচিত। আচ্ছা বোন শবনম, ধরো তুমি একটি বাজারে গেলে, বাজারে একটি দোকানে কাঁঠাল বিক্রি হচ্ছে, একটি দোকানে কাঁঠালের খোসাওয়ালা কাঁঠাল বিক্রি হচ্ছে ও আরেকটি দোকানে কাঁঠালের খোসাওয়ালা বিক্রি হচ্ছে। তুমি কোনটা নেবে? কেন, আমি কি অতই বোকা নাকি? আমি খোসাওয়ালাটাই নেব। ঠিক তেমনই একজন পর্দারি নারীকে দেখতে ভালো লাগলো, কিন্তু কোনো পুরুষ তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে না। আচ্ছা বলতো আমার না, আমি তো তাহলে অনেক ভুল করে ফেলেছি। তুমি এই ভুলের কি কোনো মাফ নেই? হ্যাঁ মাফ হবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। আচ্ছা বলতো আমার না, আমি তো তওবা পড়তেও জানি না। তুমি কি আমাকে তওবা পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তবে বলো আমার সঙ্গে, লা হাওলা লা হালুয়া, লা হাওলা নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কলকাতা, ওয়ালা কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইলিল বিলিল ওয়ালা দিল্লি, বিলিল ওয়ালা দিল্লি নয়, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বোন শবনম, তাহলে তুমি আমার সঙ্গে কাল থেকে সত্যমূল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসায় পড়তে যাবে। ইনশাআল্লাহ। আমরা এখানে মোকালামাটি শেষ করি। Check, check, hello, check, hello, check, hello, check. আমরা সত্যপল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্রী। আমরা আপনাদের সামনে একটি সুন্দর মোকালামা পেশ করব। মোকালামার মূল বিষয় হলো দিন শিক্ষা ভার্সেস কলেজ শিক্ষা। আমি ইসলামের পক্ষে সুমাইয়া সামদিন আর আমি ইসলামের বিপক্ষে জান্নাতুন খাতুন। শুরু করছি আমাদের সুন্দর মোকালামাটি।
আসসালামু আলাইকুম। এই যে জানাতুন আপু শুনছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, তুমি এই গরমের দিনে দরজা জানালা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ভূতের মতন ড্রেস পরে কোথায় চললে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করতে মাধ্যমে যাই, তাই সেখানেই যাচ্ছি। তা বোন, তুমি কোথায় যাচ্ছ? চোখে আলকাদরা, মুখে হাইলাইট, কাঁধে ভ্যানিটি ব্যাগ, আরে হাতে ওটা আবার কি? আদলা ইটের মতো দেখতে, মোবাইল নাকি? ওয়াও, সো ভেরি হ্যান্ডসাম। দেখো বোন, তুমি আমাকে একদম অপমান করার চেষ্টা করবে না। আইউ ডোমি, তুমি কি আমাকে চেনো? আমিও সেই ছোট্ট জান্নাতুন নই। আমি এখন সাধেনপুর মডার্ন কলেজের ছাত্রী। তুমি আমার মতন মডার্ন হওয়ার চেষ্টা করো। দেখো আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে। আরে তোমারই বা কি দোষ? ছটানষ্টের গোড়া তো ওই হুজুর রায়। আস্তাগফিরুল্লাহ বোন, এমন বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে চুপ করো তো, তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলি না ঠিকই, কিন্তু আমার ইমান ঠিক আছে। জানাতুন, তুমি যে মাওলানা মৌলভীদের দোষ দিচ্ছ, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিসগণ। আচ্ছা জানাতুন, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ নিশ্চয়ই করো, কেন করবে না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি অনেক বছর আগেই মারা গেছে। তা তোমার দাদু জানা নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না তা কেন হবে? মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিল। এই তো তুমি একটা গায়ে মাওলানা মৌলভীদের দোষ দিচ্ছিলে। মাওলানা মৌলভীদের ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয়, তাহলে আমাদের উচিত তাদের কথা মেনে চলার। আচ্ছা জানাতুন, তোমার বাড়ি কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ, কিছুদিন আগেই আমার বড় আপুর বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় অপর বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক এসে পড়িয়েছিল? সুমে, তোমার সঙ্গে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। দেখো সবাই আমাকে দেখছে, আর তুমি সবার সামনে আমাকে অপমান করলে। না বোন, তোমাকে আমি অপমান করিনি। আচ্ছা বোন জান্নাতুন, বলো তো দেখি 5 ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্ত পড়তে হয়? এটা তো আমাকে বলতেই হবে, কলেজে শেখায়নি তো কি হয়েছে? মা তো দেখি বাড়িতে 5 বার নামাজ পড়ে। হ্যাঁ, এটা তো আমার হবে। তা বলো তো দেখি কি? শোনো তাহলে, ফরজের নামাজ পড়তে হয় দুপুর বেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকেল বেলা, আসরের নামাজ পড়তে হয় সন্ধ্যে বেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরের বেলা, আর ঈশার নামাজ যখন খুশি পড়া যায়। জান্নাতুন, তুমি সব উত্তর ভুলভাল দিলে। কি, আমি সব ভুলভাল দিলাম? হ্যাঁ, জান্নাতুন বলো তো দেখি নামাজের ফরজ কয়?